আদিবাসী দিবসের ঢক্কা নিনাদের পাশে করুণ চিত্র। আদিবাসী গর্ভবতী মহিলাকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা সেই খাটের ডুলি। গ্রামে 4 চাকা গাড়ি ঢোকার নেই কোনো রাস্তা। মানবাজার 1 নম্বর ব্লকের পুনরু শবরবস্তির ঘটনাতে হতবাক সকলে। ডুলিতে যেতে হয় কিলোমিটার 2, তারপর পিচ রাস্তা, সেখান থেকে মেলে 4 চাকার বাহন। বিশ্ব আদিবাসী দিবসে নীল সাদা প্যান্ডেলে যখন গোটা রাজ্যে উন্নয়নের তারস্বর, তখন প্রসব যন্ত্রণায় কাতরাতে থাকা গৃহবধূ শিবানী শবরকে খাটের ডুলিতেই চাপতে হলো। প্রশ্ন উঠছে, একদিকে আদিবাসী দিবসের আড়ম্বর, তখন যদি প্রত্যন্ত শবরবস্তির গৃহবধূর প্রসব করাতে এখনও এহেন পরিস্থিতির সম্মুখীন হতে হয়, তাহলে আদিবাসীদের উন্নয়ন কোথায়? চারজনের 5 জনের ধরে নিয়ে রান্না হয় খাইটাকে। আমাদের রাস্তা নাই, তা আমরা খাইটে করে নিয়ে আলি। খেটে করে আনিয়ে 3 কিলোমিটার ওঠাটুকু, তাহলে আনিয়ে নিয়ে গাড়িয়ে চাপা নিচ্ছি ঘরে থেকে খেটে করে নিয়ে এসেছি আমরা। কাকে নিয়ে এসছো? বউকে। বউ গর্ভবতী ছিল? হ্যাঁ। কোন গ্রাম থেকে তোমাদের? পুরো সমস্যাটা আমাদের কাদা জমে, একদম রাস্তা ঠিক নেই, কোনো দিকে আসতেও আমাদের কোনো ইয়া নাই, অসুবিধা দেবে অসুবিধা দেবে। সেই জন্য আমরা কাটে করে নিয়ে এসেছি, এসে নিয়ে গাড়িয়ে চাপা আনছি। গাড়ি ঢুকে না ওখানে? না, ঢুকে নাই। কতদিন থেকে এরকম অবস্থায় আছে? অনেক দিন থেকে জানাচ্ছি তো, পঞ্চায়েতে কোনো বললো না তো আমাদেরকে। দিবার কথা ছিল তো দিতে মানছে না আমাদের গ্রামের লোকে, রাস্তাটা করতে দিতে মানছে না। হ্যাঁ, প্রায় আনতে হয় আমাদের, যেটা প্যাসেঞ্জার হয় তোটা নিয়ে আসা হয়। খাটে করে নিয়ে আসো? হ্যাঁ, খাটে করে। কি চাইছো তোমরা এখন? রাস্তাটা যাতে হয়। যে মানবাজার একটা এসটি অধ্যুষিত এলাকা বা এসটি বিধানসভা, এই বিধানসভাতে এসটি বিধায়িকাও আছেন। সেই জায়গাতে এসটিরা কি অবস্থায় আছে দেখুন, কিভাবে বঞ্চনার শিকার করা হচ্ছে আদিবাসীদের। বর্তমান তৃণমূল কংগ্রেস সরকার যে চলছে পশ্চিমবাংলায়, সেই সরকার মুখে শুধু বলে এসটি এসসিদের উন্নয়ন করছি, এসটিদের পাশে আছি, কিন্তু বাস্তব চিত্র দেখুন কি অবস্থা। একটা এসটি মহিলাকে তার বাচ্চা প্রসব করার জন্য যে হাসপাতালে নিয়ে যাওয়া হবে, তার রাস্তাঘাটের কোনো ব্যবস্থা নেই, উনাকে খাটে করে নিয়ে যাওয়া হচ্ছে। এতেই বোঝা যায় টিএমসি সরকার ভাষণ বাজিতেই উন্নয়ন, বাস্তবে কোথাও কিছু নেই। এবং আজকে বিশ্ব আদিবাসী দিবস, আজকের দিনেও একটা মহিলাকে আমাদের এইভাবে দেখতে হবে, এটা আমাদের আদিবাসীদের খুবই লজ্জার বিষয়। মানবাজারে কি ঘটেছে এটা নিয়ে খোঁজ নেওয়া হবে এবং ব্যবস্থাও নেওয়া হবে। আজকে পুরো বিষয়টা আমিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি। আজকে আপনারা জানেন যে বিশেষ করে উন্নয়নের দিকে কিন্তু কোথাও কোনো খামতি আমরা রাখি না। আজকে প্রত্যেকটা ক্ষেত্রে পঞ্চায়েত থেকে বা পঞ্চায়েত সমিতির থেকে, জেলা পরিষদ থেকে, প্রত্যেকটা জায়গা থেকে যে গ্রামীণ রাস্তার যে উন্নয়ন সেটা কিন্তু করা হয়। এক্ষেত্রে সেখানে যদি রাস্তার সমস্যা আছে, অবশ্যই এটা আগে তোলা দরকার ছিল, আগে রাস্তা হওয়ার দরকার ছিল, কিন্তু কেন সেখানে রাস্তা হয়নি অবশ্যই সেটা খোঁজ নেওয়া হবে এবং পরবর্তীকালে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এটা নিয়ে বিজেপি অযথা একটা রাজনীতি করছে এবং যারা সেটা সাধারণত করে থাকে, তাই এই ধরনের রাজনীতি কখনোই কাম্য না। উন্নয়নের ক্ষেত্রে আজকে যদি দেখেন, প্রত্যেকটা ক্ষেত্রে সারা জেলাতে কিন্তু আজকে বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে আজকে উন্নয়ন হয়েছে।